হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন। এই নির্দিষ্ট সমাকলনের উপর বেস করে কিছু ভিডিও আমরা আগে আপলোড করেছি। আজকে আবারও তারপরের থেকে শুরু করতে চলে এসেছি। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে ভিডিওগুলি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধন্যবাদ। চলো স্টার্ট করছি। নাম্বার 26 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে? 1 to 2 dx by x square plus x minus 2 ক্লিয়ার? তাহলে এটাকে কি করা যায়? এটাকে ফার্স্ট টাইম উৎপাদকে প্রকাশ করব। উৎপাদকে প্রকাশ করতে গেলে কি করব? ইন্টিগ্রেশন ওভার 1 to 2 dx by রুটের মধ্যে এখানে x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 1 to 2 dx by এখানে x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1, তাহলে x প্লাস 2 আর x মাইনাস 1। পরিষ্কার? এবার যে কোনো একটাকে x প্লাস 2টাকে ধরতে পারো, x মাইনাস 1টাকে ধরতে পারো, যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরবো। তাহলে এখান থেকে x মাইনাস 1টাকে জেড স্কোয়ার ধরছি। তাহলে x এর ডেরিভেটিভ কত হচ্ছে? dx, এখানে কত হচ্ছে? 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই জায়গাটায় ইন্টিগ্রেশন ওভার 1 to 2 dx এর জায়গায় কত বসাবো? 2z dz। dx এর জায়গায় 2z dz। পরিষ্কার? ডিভাইডেড বাই x মাইনাস 1 এর জায়গায় কত বসাবো? জেড স্কোয়ার। তাহলে x মাইনাস 1 এর জায়গায় জেড স্কোয়ার বসাবো। আর x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় জেড স্কোয়ার প্লাস 1। x এর জায়গায় জেড স্কোয়ার প্লাস 1 আর প্লাস কত আছে? প্লাস 2 আছে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো। এবার লিমিটটাও চেঞ্জ করতে হবে। প্রথমে x এর অপেক্ষক ছিল, তাই লিমিটটা x এর সাপেক্ষে ছিল। এবার x থেকে z এ কনভার্ট করেছি, তাই লিমিটটাও z এ কনভার্ট করতে হবে। তো যখন 1 বসাবো তখন z এর মান কত হচ্ছে? 0। যখন 2 বসাবো 2 মাইনাস 1 কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে লিমিটটা হচ্ছে 0 to 1। এখানে z, এই জেডটা বাইরে আসলে কত হবে? এই জেড যদি রুটের বাইরে আসে তাহলে জেড হচ্ছে, আর এইখানে পড়ে থাকছে কত? রুটের মধ্যে জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 2 3 মানে √3 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এই জেড আর জেড কাটলো, তাহলে ডিজেড পড়ে থাকলো। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র লগ অফ জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1। তাহলে এবার মান বসিয়ে দেখো 0 to 1, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু ফার্স্ট টাইম 1 বসাবো, তাহলে এখানে 1 বসালে আর এখানে 1 বসালে কত হচ্ছে? লগ অফ এখানে 1 প্লাস এই জায়গাটায় 1 বসালে কত হচ্ছে? এখানে রুটের মধ্যে 1 প্লাস আর √3 তার স্কোয়ার মানে 3, এটা হচ্ছে আপার লিমিট বসিয়ে পেলাম। আর মাইনাস লোয়ার লিমিট বসালে কত হচ্ছে? লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে আর এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? শুধুমাত্র √3 পড়ে থাকছে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখানে কত হচ্ছে? 2 ইন্টু লগ অফ এখানে 1 প্লাস 3 মানে কত হচ্ছে? 4, তার মানে হচ্ছে বাইরে আসছে 2 মাইনাস লগ অফ √3। তাহলে কত হচ্ছে? এখান থেকে 2 ইন্টু লগ অফ 3 মাইনাস লগ অফ √3। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে 2 ইন্টু লগ অফ 3 বাই √3। তাহলে √3 দিয়ে করণী করলাম, করণী করলে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু লগ অফ
এই √3 আর √3 গুণ করলে কত হবে? √3 আর √3 গুণ করলে 3 হবে, এই 3 আর 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এখানে কত? √3। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু লগ অফ এই 3 এর পাওয়ারে কত হচ্ছে? হাফ, আর এই পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে 1/2, 2 কেটে যাবে, তাহলে পরে থাকছে কত? লগ 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পরের ম্যাথ কি দেওয়া আছে? লগ 3, এটার অ্যান্সার হচ্ছে লগ 3। নেক্সট পরের ম্যাথ 27। 27 কি দেওয়া আছে? 27 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার log x ডিভাইডেড বাই 1 প্লাস log x এর হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে কি করা যায় এটাকে? দেখো, ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার, উপরে লেখা যায় এখানে log x প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে, ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে? 1 প্লাস log x এর হোল স্কোয়ার ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করো আর এটা দিয়ে এটাকে ভাগ করি, সেপারেট করে দিচ্ছি। তাহলে সেপারেট করে দিলে কি হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা পার্ট কেটে যাবে, একটা থাকবে, তাহলে 1/1 প্লাস log x এর স্কোয়ার dx, এই পার্টটা থাকবে। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার 1/1 প্লাস log x এর হোল স্কোয়ার ইন্টু dx। এইবার এইটাকে আংশিক করব, এটাকে আংশিক করব, এই পার্টটা চলে আসবে। দেখো, তাহলে ফার্স্ট ফাংশন কোনটা? 1/1 প্লাস, আচ্ছা এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা কাটবে, তো তাহলে একটা কাটবে বলতে স্কোয়ারটা থাকবে না, তাহলে 1/1 প্লাস log x, এটাকে রাখলাম ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x, লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে e2 স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1/x স্কোয়ার, 1/x এর হোল স্কোয়ার। তাহলে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটা x কি? x তো নয়, 1 প্লাস log x আছে, তাহলে 1 প্লাস 1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ কত হবে? 1, তার মানে 1/log x হচ্ছে। কি বললাম? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তো এটা ডেরিভেটিভ যখন করব 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, বাট এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হলো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইন্টু dx। পরেরটা কি ছিল? মাইনাস ইন্টিগ্রেশন ওভার e2 স্কোয়ার dx বাই কত হচ্ছে? 1 প্লাস log x এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এই মাইনাসটা ভালো করে শুনবে, এই মাইনাসটা আমি এর সঙ্গে প্লাস করে দিলাম, x আর x কেটে যাবে। এইবার দেখো e2 1/1 প্লাস log x তার হোল স্কোয়ার dx, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কেটে যাবে। ক্লিয়ার বোঝা গেছে? এইবার ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে স্কোয়ার বসালে কত হচ্ছে? x এর জায়গায় স্কোয়ার বাই 1 প্লাস log অফ স্কোয়ার মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালে কত হচ্ছে? e বাই, লোয়ার লিমিট বসালে x এর জায়গায় e বাই 1 প্লাস log e। এইবার কি হবে? উপরে স্কোয়ার বাই, এখানে পাওয়ারটা সামনে আসবে, তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2 log e, আর মাইনাস দিয়ে ই বাই, এখানে log e এর মান কত? 1, তার মানে 2 দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে? ইমপ্লাইজ স্কোয়ার বাই log e এর মান 1, স্কোয়ার বাই 3 আর ই বাই 2। এখান থেকে ই বাই 3 দুগুণে 6 কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকবে 2e মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? 3 দুগুণে 6, ই গুণ করলে স্কোয়ার, আর এখানে 3 দুগুণে 6 ই বাই 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? e বাই 6 2e মাইনাস 3। নেক্সট
28 নাম্বার ম্যাথ। নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 28(1) ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 sin x dx divided by 2 minus cos x 3 plus cos x। integration over 0 to pi by 2 sin x dx divided by 2 minus cos x plus 3 plus cos x। ঠিক আছে, কি করা যায়? এইখানে এই যে cos x টা আছে, এই cos x টাকে z ধরে নেব। কারণটা কি? cos x এর ডেরিভেটিভ sin x, এই sin x টা কেটে যাবে। তাহলে এখান থেকে cos x কে আমি z ধরে নিলাম। cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে sin x dx ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস অফ dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে sin x dx এর জায়গায় কত বসাতে পারবো? sin x dx এর জায়গায় আমি বসাতে পারবো মাইনাস অফ dz ডিভাইডেড বাই কত হচ্ছে? 2 মাইনাস z, এই cos x কে কত ধরেছি? z, 2 মাইনাস z, আর এখানে হচ্ছে 3 প্লাস z, তাই তো? ধরি। এবার দেখো এই জায়গাটায় লিমিটটা কত? প্রথমে যদি 0 বসাই, কারণ ফাংশন অফ x ছিল তাই x এর আকারে লিমিট ছিল। এবার x থেকে z এ কনভার্ট করেছি, তাই লিমিটটাও z এ কনভার্ট করতে হবে। তাহলে x এর মান যখন 0, তাহলে cos 0 কত? 1, তাহলে z এর মান কত হচ্ছে? 1, z এর মান 1। যখন x এর জায়গায় আমি কত বসাবো? পাই বাই 2, তো cos পাই বাই 2 কত? cos 90 ডিগ্রি 0, তাহলে z এর মান কত হচ্ছে? 0। পরিষ্কার? এই মাইনাসটা দেখো, এই আপার আর লোয়ারটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে 0 to 1 to 0 ছিল, 0 to 1 করে দিলাম, আর এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে আরেকটা মাইনাস আসবে, ওই মাইনাসে প্লাস। dz বাই কত হচ্ছে? 2 মাইনাস z আর হচ্ছে 3 প্লাস z। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে সাজাবো। কিভাবে সাজাবো? 2 মাইনাস z প্লাস 1/3 প্লাস z লেখা যায় এটা? দেখো তো, এটাকে লসাগু করলে এই সংখ্যাটাই আসবে। এখানে 3 প্লাস z, এখানে 2 মাইনাস z, তার মানে উপরে কত বেশি হচ্ছে? 5 বেশি হচ্ছে। তাহলে নিচে 5 দিয়ে ভাগ করতে হবে। পরিষ্কার বোঝা গেছে? 0 to 1 ইন্টু dz। তা 1/z এর ইন্টিগ্রেশন কত? 1/z এর ইন্টিগ্রেশন log z, 2 মাইনাস z মাইনাস প্লাস 1/z এর ইন্টিগ্রেশন, দেখো 1/x এর ইন্টিগ্রেশন log x, x এর জায়গায় অন্য কিছু আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? -1 মাইনাস, আর 1/x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? log 3 প্লাস z। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1, 0 to 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 1/5, এখানে হচ্ছে log of 3 প্লাস z মাইনাস log of 2 মাইনাস z। পরিষ্কার? লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1। এবার লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়ে যায়। log of 3 প্লাস z বাই 2 মাইনাস z। লিমিট দেওয়া আছে 0 to 1। কত আছে তাহলে? 1/5 log of, প্রথমে 1 বসাবো, তাহলে 3 প্লাস 1 কত হচ্ছে? 3 প্লাস 1 বাই 2 মাইনাস 1 মাইনাস log of, লোয়ার লিমিট বসাবো, 0 বসালে এখানে 0, এখানে 0, তাহলে 3/2 হচ্ছে, তাহলে 3/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে দাঁড়াচ্ছে 1/5 log of, এখানে 3 আর 1 4, 4 মাইনাস log of 3/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/5 ইন্টু log of কত হচ্ছে? 4/3/2। তাহলে কত হচ্ছে? 1/5 log of 4 দুগুণে 8, 8/3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 1/5 log of 8/3। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ।
28 এর 2 নাম্বার শেষ ভিডিওতে আমি দিয়ে দেব, ঠিক আছে। এবার 29 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 1/9 টু 1/4 1/9 টু 1/4 dx বাই 1 মাইনাস এক্স ইন্টু রুটের মধ্যে এক্স। তাহলে কি করব, দেখো এই রুটের ভেতরের যে এক্সটা আছে সেই এক্সটা ইকুয়াল টু কি করব, জেড স্কোয়ার ধরে নেব। তাহলে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, 2z dz। পরিষ্কার? তাহলে ডিএক্স এর জায়গায় আমি বসাতে পারবো কত, 2z dz। লিমিটটা এক্স এর আকারে ছিল, এবার জেডে কনভার্ট করতে হবে। তো এখানে বসাও, এক্স এর জায়গায় কত বসাবো, 1/9 ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে জেড এর মান কত হবে, জেড এর মান হবে 1/3। তাহলে 1/3। পরিষ্কার বোঝা গেছে? আর যখন 1/4 বসাবো, 1/4 বসালে এখানে 1/4 বসালে তাহলে কত হচ্ছে, জেড এর মান 1/2। তাহলে 1/2। পরিষ্কার বোঝা গেছে? এবার এই এক্স এর জায়গায় কত বসাবো, জেড স্কোয়ার। তাহলে এখানে জেড স্কোয়ার বসালে রুট আছে, তাহলে শুধুমাত্র জেড হবে। আর 1 মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় জেড স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এই জেড আর জেড কেটে যাবে, 2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো। এটা কার সূত্র, ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। তাহলে ডিজেড বাই 1/2a, এ বলতে 1, লগ অফ 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড। ক্লিয়ার? লিমিটটা কত দেওয়া আছে, এই 2 কাটলো, লিমিটটা দেওয়া আছে 1/3 থেকে 1/2। তাহলে ফার্স্ট টাইম প্রথমে আপার লিমিট বসাবো। তাহলে কত হচ্ছে, লগ অফ এখানে 1 প্লাস 1/2 বাই 1 মাইনাস 1/2 মাইনাস লগ অফ, এবার 1/3 যদি বসাই তাহলে 1 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/3। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, লগ অফ এখানে 2 প্লাস 3/2 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে, 1/2। এই 2 আর 2 কেটে যাবে, তাহলে শুধুমাত্র 3 হচ্ছে। আর লগ অফ এখানে কত হচ্ছে, 4/3 বাই হচ্ছে 3 মাইনাস 1, 2/3। তাহলে এখানে 3 আর 3 কাটবে, তাহলে এখানে থাকছে লগ 3 আর মাইনাস এখানে 2 দিয়ে 2 কে কাটলে লগ 2। তাহলে কত হচ্ছে, লগ অফ 3/2। পরিষ্কার বোঝা গেছে? লগ অফ 3/2, 29। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, 31 এর 1 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 dx বাই 4 প্লাস 5 cos x 4 প্লাস 5 cos x 4 প্লাস 5 cos x 0 টু পাই বাই 2। কি করবো, এটাকে সাজাতে হবে। ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 dx বাই কত হচ্ছে, dx বাই এই 4 এর সঙ্গে কিছু নেই মানে 1 ইন্টু অবস্থায় আছে, লিখবো সাইন স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। পরিষ্কার বোঝা গেছে? প্লাস 5 ইন্টু, আর cos 2x এর সূত্র এখানে ফেলবো, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2। এখানে 4 সাইন স্কোয়ার, এখানে কত দেওয়া আছে, 4 cos স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 cos স্কোয়ার। তাহলে 4 cos স্কোয়ার আর 5 cos স্কোয়ার কত হচ্ছে, 9 cos স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে, 9 cos স্কোয়ার x/2। এখানে হচ্ছে 4 সাইন স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5 সাইন স্কোয়ার। তাহলে 4 সাইন স্কোয়ার তাহলে কত হচ্ছে, মাইনাস সাইন স্কোয়ার x/2। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে থাকলো আমার dx। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে sec স্কোয়ার x/2 দিয়ে উপর নিচে গুণ করা। কি করা, 0 টু পাই বাই 2 sec স্কোয়ার x দিয়ে গুণ করলাম।
ডিভাইডেড বাই, এখানে sec স্কোয়ার এক্স বাই টু দিয়ে যদি এটাকে গুণ করি, গুণ মানে sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার, তো cos স্কোয়ার আর cos স্কোয়ার কেটে যাবে, আর এখানে হবে sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে tan স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 9, এখানে cos স্কোয়ারটা কেটে যাচ্ছে, আর cos স্কোয়ারটা নিচে থাকলে sin স্কোয়ার বাই cos স্কোয়ার tan স্কোয়ার এক্স বাই টু। পরিষ্কার বোঝা গেছে? এবার tan x কে z ধরবো, tan x বাই টুটাকে z ধরলাম। tan x এর ডেরিভেটিভ কত? sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2 dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে sec স্কোয়ার এক্স বাই টু, sec স্কোয়ার এক্স বাই টু dx ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু dx এর জায়গায় কত বসবে? dz। তাহলে এই জায়গাটায় sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু dz, আর ডিভাইডেড বাই 9টাকে লেখা যাবে 3 স্কোয়ার মাইনাস, আর এটা z স্কোয়ার। লিমিটটা এবার চেঞ্জ করব, যখন 0 বসাবো এখানে x এর জায়গায় 0, তাহলে tan 0 এর মান কত? 0, তাহলে z এর মান কত হচ্ছে? 0। আর যখন পাই বাই 2 বসাবো x এর জায়গায় পাই বাই 2, তাহলে পাই বাই 2 আর নিচে 2 আছে, তাহলে কত হবে? পাই বাই 4, তাহলে z এর মান কত হচ্ছে? পাই বাই 4, তাহলে tan পাই বাই 4 এর মান কত হচ্ছে? 1, তাহলে z এর মান কত হচ্ছে? 1। পরিষ্কার বোঝা গেছে? এটা আরেকবার রিপিট করছি, x এর জায়গায় যখন 0 বসাবো tan 0 এর মান 0, তাহলে z এর মান 0। x এর জায়গায় যখন পাই বাই 2 বসাবো, x এর জায়গায় পাই বাই 2, তাহলে পাই বাই 2 আর 2 নিচে আছে, তাহলে পাই বাই 4, তো tan পাই বাই 4 এর মান কত? 1, তাহলে z এর মান হচ্ছে 1, তো z এর জায়গায় 1। এবার 2টা সামনে আসলো, থাকলো। এবার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ফর্মুলা 1/2a log of a প্লাস x বাই a মাইনাস x। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1, এই 2 আর 2 কাটলো, তাহলে কত হচ্ছে? 1/3। ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হচ্ছে? আপার লিমিট বলতে 1 বসালে কত হচ্ছে? 3 প্লাস 1/3 মাইনাস 1, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসালে z এর জায়গায় 0 বসালে 3/3, তাহলে log 1, তাই তো? 3/3, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 1/3 log of, এখানে হচ্ছে 3 একে 4, এখানে 2, 2 দুগুণে 4, তাহলে log 2, আর এর মান log 1 এর মান 0, তার মানে 1/3 log 2 কি দেওয়া আছে? 1/3 ইন্টু log 2। নেক্সট, পরের ম্যাথ। কত দেওয়া আছে পরের ম্যাথ? 31 এর 2 নাম্বার ম্যাথ। ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2, 0 to পাই বাই 2, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 dx by 2 cos x plus 4 sin x, 2 cos x plus 4 sin x, 2 cos x plus 4 sin x। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 dx by 2 ইন্টু cos 2x এর সূত্র কত? cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2 প্লাস এখানে 4 ইন্টু sin 2x এর সূত্র কত পড়বে? sin 2x এর সূত্র 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে এবার কি করব? ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 dx বাই কত হচ্ছে? 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 2 sin স্কোয়ার x বাই 2, আর এখানে হবে 8 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। বোঝা গেছে? এরপরের কাজ কি? sec স্কোয়ার x দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে sec স্কোয়ার x দিয়ে উপর নিচে গুণ করলে কত হচ্ছে? 0 to পাই বাই 2, তাহলে sec স্কোয়ার x বাই 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, sec স্কোয়ার x বাই 2 উপরে গুণ করলাম, আর sec স্কোয়ার x বাই 2 যদি নিচে গুণ করি
সেক স্কোয়ার মানে এখানে গুণ করলে সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, এই cos স্কোয়ারটা কেটে যাবে, 1/cos স্কোয়ার, এই cos স্কোয়ারটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2, নিচে 1/cos স্কোয়ার মানে sin স্কোয়ার বাই cos স্কোয়ার কত হবে 2 tan স্কোয়ার x/2, আর এখানে কত হচ্ছে 8, cos স্কোয়ার থাকবে, একটা cos আর একটা cos কাটবে, একটা cos তো থাকবে নিচে, sin বাই cos কত 8 tan x/2। পরিষ্কার বোঝা গেছে? এইবার tan x/2 টাকে z ধরবো, tan x/2 টাকে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x/2 ইনটু 1/2 dx ইকুয়াল টু dz, তাহলে কত হচ্ছে sec স্কয়ার x/2 ইনটু dx ইকুয়াল টু 2 ইনটু dz, তাহলে sec স্কয়ার x/2 এর জায়গায় কত বসবে 2 ইনটু dz ডিভাইডেড বাই, এখান থেকে কত কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2, এখানে জেড স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 2 তো কমন যাচ্ছে, তাহলে মাইনাস জেড স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 2 কমন গেলে 4z। পরিষ্কার? এবার লিমিটটা চেঞ্জ করব, যখন 0 বসাবো তাহলে 0/2 tan 0 এর মান 0, তাহলে z এর মান কত হচ্ছে 0, আর যখন π/2 বসাবো π/2, তাহলে π/2 এখানে বসালে π/4 হচ্ছে, তাই tan π/4 এর মান কত 1, তাহলে 1। পরিষ্কার? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু 1, এই 2 আর এই 2 কাটলো। পরিষ্কার? তাহলে এখানে dz বাই, এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছে, তাহলে কত হচ্ছে z স্কোয়ার মাইনাস 4z মাইনাস 1, মাইনাসটা কমন নিলাম, তাহলে কত হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু 1, এটাকে যদি সূত্রে ফেলি, সূত্রে ফেললে কি দাঁড়াবে dz বাই কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a বলতে z, b এর মান 2, তাহলে কি দেখো এই 2 দুগুণে 4, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে মাইনাস 4 মাইনাস 1। পরিষ্কার? এবার পরের লাইনটা কি হবে ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dz বাই, এখানে কত হচ্ছে z মাইনাস 2 তার হোল স্কোয়ার, z মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 4 মাইনাস 1 কত হচ্ছে মাইনাস 5, এবার মাইনাসটা দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে 0 টু 1 dz বাই, এই 5টা আগে আসবে, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস z মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা কি হচ্ছে 1/2a, a বলতে √5, 1/2a log of √5 প্লাস z মাইনাস 2 বাই √5 a প্লাস x বাই a মাইনাস x, মাইনাস আর প্লাস 2 হয়ে যাবে। ঠিক আছে? লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 1/2 √5, এবার যদি 1 বসাই, 1 বসালে কত হচ্ছে এখানে log of √5 মাইনাস 2 বাই 1 বসালে √5 প্লাস 2 মাইনাস দিয়ে, যদি 0 বসাই, সরি এখানে যদি 1 বসাই, 1 বসালে কত হচ্ছে √5 প্লাস 1 মাইনাস 2, তার মানে √5 মাইনাস 1 হচ্ছে, √5 মাইনাস 1, আর এখানে যদি 1 বসাই তাহলে মাইনাস 1, তাহলে √5 প্লাস 1 হচ্ছে, √5 প্লাস 1। ঠিক আছে? আর যদি 0 বসাই তাহলে কত হচ্ছে √5 মাইনাস 2 বাই কত হচ্ছে √5 প্লাস 2। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে আমাদের করণী করতে হবে, তাহলে কি হচ্ছে 1/2 √5 log of কত হচ্ছে √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, সরি √5 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে নিচে কত হচ্ছে √5 প্লাস 1 আর √5 মাইনাস 1, এখানেও তাই log of √5 মাইনাস 2 আর নিচে কত হচ্ছে √5 প্লাস 2 আর √5 মাইনাস 2, তাই কি না? তাহলে এবার এই টার্মটা কত হবে, এখান থেকে চলে আসো এখানে 1/2 √5, এখানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে 4 মাইনাস 1
5 মাইনাস 1 কত হচ্ছে 4, 5 মাইনাস 1 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে লগ অফ √5 মাইনাস 1 বাই 4 মাইনাস দিয়ে লগ অফ এখানে কত হচ্ছে, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে √5 মাইনাস 2 বাই কত হচ্ছে, বাই 5 মাইনাস 4 1 হচ্ছে, ইমপ্লাইজ কত হবে 1/2 √5 লগ অফ এখানে √5 মাইনাস 1/4 আর মাইনাস দিয়ে কত হচ্ছে √5 মাইনাস 2। পরিষ্কার বোঝা গেছে? আবার দেখো এই √5 প্লাস 1 দিয়ে প্লাস 2 দিয়ে উপর নিচে গুণ করবো, √5 প্লাস 2 দিয়ে। আচ্ছা এখানে স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল, তাহলে এটা স্কোয়ার হবে, তো স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা তাহলে এটা লেখা যাবে √5 মাইনাস 1/4, তার মানে √5 মাইনাস 1/2 তার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে 2টা সামনে আসবে, এর ক্ষেত্রেও 2টা সামনে আসবে, তাহলে 2টাকে একবারে সামনে নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে √5 মাইনাস 1/2 আর মাইনাস দিয়ে এটা থাকছে, তাহলে এখানে নিচে হচ্ছে √5 মাইনাস 2, তাহলে √5 প্লাস 2 দিয়ে উপর নিচে গুণ করবো, √5 প্লাস 2 উপরে গুণ করলাম আর নিচেও গুণ করলাম, √5 প্লাস 2, ঠিক আছে? তাহলে এখান থেকে 2 আর 2 কাটবে, তাহলে 1/√5 লগ অফ, এবার উপরে যদি গুণ করা যায় কত হচ্ছে, √5 আর √5 গুণ করলে 5, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস 2√5, এখানে √5 গুণ করলে √5, এটার সাথে এটা গুণ করলাম, এবার মাইনাস √5 আর হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই এখানে 2 থাকলো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাই কি না? তাহলে এখান থেকে কত হচ্ছে 1/√5 লগ অফ এখানে হচ্ছে 5 থেকে 2 বিয়োগ করলে 3 প্লাস √5/6, কি আছে অ্যান্সার? আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার করলে কত হবে, এখানে 5 হবে, এটার স্কোয়ার করলে কত হচ্ছে 5 মাইনাস, আর এটার স্কোয়ার করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে এখানে কত হচ্ছে ডিভাইডেড বাই 2, তাহলে 1/√5 লগ 3 প্লাস কত হচ্ছে লগ 3 প্লাস √5/2, ক্লিয়ার বোঝা গেছে? 3 প্লাস √5/2। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে, 31-এর 3 নম্বর ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 dx বাই a প্লাস b cos x, a প্লাস b cos x, ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আবার একই রকম ভাবে সাজাবো, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 dx বাই কত হচ্ছে, a এর জায়গায় কিছু নেই মানে 1 cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 প্লাস b ইন্টু cos 2x এর সূত্র এখানে ফেলবো, cos 2x এর কত হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবারে এখান থেকে কমন নেওয়া যাক, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 dx বাই ডিভাইডেড বাই, এখানে দেখো cos স্কয়ার আর cos স্কয়ার কমন যাবে, তাহলে কত হচ্ছে a প্লাস b ইন্টু cos স্কয়ার x/2, এখানে a এখানে b দিয়ে গুণ করলে তাহলে a মাইনাস b sin স্কয়ার x/2, এরপরের কাজ কি sec স্কয়ার x দিয়ে উপর নিচে ইনটু করব, তাহলে sec স্কয়ার x/2 দিয়ে উপর নিচে ইনটু করলে কত হচ্ছে, এখানে sec স্কয়ার x/2 ইনটু dx ডিভাইডেড বাই এখানে a প্লাস b, sec স্কয়ার দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এখানে a মাইনাস b কত হচ্ছে tan স্কয়ার x/2, এবার tan x কে z ধরবো,
টেন এক্স বাই টুটাকে জেড ধরলাম। টেন এক্স এর ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই যে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এর জায়গায় কত বসাবো? ডিজেড ডিভাইডেড বাই এখানে এ প্লাস বি প্লাস এখানে এ মাইনাস বি আর এখানে জেড স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? লিমিটটা যখন জিরো বসাবো টেন জিরো জিরো, আর যখন পাই বাই টু বসাবো পাই বাই টু, তার মানে এখানে পাই বাই টু বসালে পাই বাই ফোর হচ্ছে, তাহলে টেন পাই বাই ফোর এর মান কত? ওয়ান, তাহলে জেড এর মান কত হচ্ছে? ওয়ান। ক্লিয়ার? এবার এখান থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি, এ মাইনাস বি ইন্টিগ্রেশন ওভার জিরো টু ওয়ান ডিজেড বাই এখানে কত হবে? এ প্লাস বি আর ডিভাইডেড বাই এ মাইনাস বি। কমন নিলাম, তাহলে এটা রুট করে স্কোয়ার করতে পারি প্লাস জেড স্কোয়ার। এবার সূত্র ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, তাহলে ওয়ান বাই এ, তাহলে ওয়ান বাই এ মাইনাস বি আছে, এটা তো আছেই। ওয়ান বাই এ, এ বলতে কত? রুটের মধ্যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ, এক্স জেড বাই এ, এ বলতে কত? রুটের মধ্যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ঠিক আছে? লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে জিরো টু ওয়ান। এখানে দেখো এ মাইনাস বি এর পাওয়ারে হাফ, এর পাওয়ারে কত আছে? ওয়ান, তাহলে ওয়ান থেকে হাফ বিয়োগ করলে এখানে হাফ হবে, তাহলে ওয়ান বাই রুট ওভার এখানে কত হচ্ছে? এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে যদি ওয়ান বসাই কত হচ্ছে? টেন ইনভার্স, এটা উল্টে যাবে, এ মাইনাস বি বাই এ প্লাস বি এর রুট। জেডের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে যখন জিরো বসাবো টেন জিরোর মান জিরো, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে? আরেকটা লাইন হয়তো করা থাকতে পারে, রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এ মাইনাস বি বাই এ প্লাস বি এর রুট। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এ মাইনাস বি বাই এ প্লাস বি। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে, কারণ ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাদের পুরোটাই দেখতেই হবে। ঠিক আছে? ধন্যবাদ।